নমস্কার বন্ধুরা, বিনা অমিত অফিসিয়ালে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো চলে এলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে চান টান করা সব কিছু কমপ্লিট, সাথে মাম্মাকেও চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর ব্লগটা স্টার্ট করছি। তোমরা দরজার পাশে ছায়া দেখে বুঝতেই পারছো কে আসছে। দাবা তোমাদের দাদাভাই চলে এসছে। তো আজকে সকালে নাস্তা করিনি। তোমাদের দাদাভাই কী কী নিয়ে এসছে আমার জন্য দেখো। আমি কিছুই জানি না যে কী কী আনবে। এখানে নিয়ে এসে স্প্রাইট, মামার জন্য ফুটি আর একটা নাস্তা। তো কী নাস্তা এনেছে চলো দেখিয়ে দিই। কী এনেছি নাস্তার মধ্যে দেখতেই পাচ্ছ, সেই তোমার ভেজ পপ। আজকে নিরামিষ, তাই চিকেন মাটন আর পেঁয়াজ রসুন কিছু খাবো না, তাই ভেজই নিয়ে আসতে বলেছি। সাথে রয়েছে স্প্রাইট হজম শক্তির জন্য। তো তোমাদের দাদাভাই নিয়ে বসে পড়লো খেতে। তো খেতে থাক। তারপরে দেখো এখানে বসিয়ে দিয়েছি রান্না। তো এক সাইডে রান্না হচ্ছে, এক সাইডে তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া চলছে। মুগ ডালটা ভেজে ধুয়ে নিয়েছি। এখানে তোমার আলু, ভুল বলে ফেলছি, এখানে করলা, তারপরে তোমার এখানে সোয়াবিন মশলা বেটে রেখেছি। এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কা, সাথে আলু কেটে রেখেছি। আর এখানে কড়ার মধ্যে ফুলকপি, তোমার গাজর আর বিনস ভাজা হচ্ছে ডালে দেব বলে। তোমাদের দাদাভাই এখানে খাওয়া দাওয়া করছে। তারপরে বসে পড়লাম আমিও খেতে টুকুস করে, কারণ ভাজাটা হওয়ার পরে প্রেশারে সিটি মারতে বসিয়ে দিয়েছি। প্রেশারে সিটি মারতে মারতে আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর এত পরিমাণে গরম ছিল পপগুলো যেন ছুঁতে পারছিলাম না। আমি পুরো হাতের মধ্যে ছাকা খেয়ে নিয়েছি। না ফার্স্টে তোমরাই খেয়ে নাও, তোমরা খাবে না? রাগ করেছো? থাক আমি খেয়ে নিই। তো চলো আমি দুষ্টুমি করতে করতে খেয়ে নিচ্ছি। কিন্তু সত্যি কথা, পাপগুলো এত টেস্টি তোমাদের বলে হয়তো বোঝাতে পারবো না। তোমাদের দাদাভাইয়েরও খুব পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তাই তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে তাড়াতাড়ি করে। আর আমাকে ভালোবেসে দেখো এখানে কি সুন্দর স্প্রাইট খাইয়ে দিয়েছে। তোমাদের বড়রা কি তোমাদের এত ভালোবাসে? আমি তো জানি না, কিন্তু আমার বর আমাকে খুব ভালোবাসে। এখানে ফাইনালি দেখতে দেখতে দেখো সয়াবিন সবজিটা হয়ে গেছে প্রায় অনেকটাই। ঝোলটা একটুখানি টেনে নিলেই নামিয়ে দেব। আর ভাতটাও সাথে সাথে বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, কিন্তু আমার ফোনটায় কি হয়েছে বুঝতে পারছি না। লাইটের একটু সমস্যা দিচ্ছে, সয়াবিনের কালারটা ডিসকালার আসছে। তাই দেখতেই পাচ্ছ রান্না টান্না কমপ্লিট হওয়ার পরে চলে এলাম ছাদে। তো ছাদে এসে আজকে একটু নিরামিষ খাচ্ছি বলে চুলটাকে শ্যাম্পু করেছিলাম, তাই ভালো মতন রোদ্রুতে বসে শুকিয়ে নিচ্ছি। তো এখন কন্টিনিউ দুদিন ধরে খুব সুন্দর রোদ্র উঠছে, তাই একটুখানি পোস্ট পাস দিয়েও তোমাদের সাথে একটুখানি দেখো চুলটাকে শুকিয়ে নিচ্ছে। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটাও খুব ভালো। চলে এলাম ঘরে। কি কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। ফার্স্টে দেখতে পারলে করলা ভাজা, তারপর রয়েছে তোমার শসা, এখানে সোয়াবিন সবজি, সাথে রয়েছে ভাত আর রয়েছে মুগ ডাল। তোমাদের দাদাভাইও খেতে বসে পড়েছে। আর মাম্মার দুষ্টুমি হামেশার মতন স্টার্ট হয়ে গেছে। কে ভাই লোকে খেতে বসলে, মানে যে কোনো কেউ খেতে বসলে ঘাড়ে চড়ে বলো তো? আর কেউ চড়ুক চাই না চড়ুক, মাম্মা কিন্তু হারগিজ চড়বে। দেখো ওর পাপা খেতে বসেছে, কিন্তু ও ঘাড়ে চড়ে টিকটিক ঘোড়া করা শুরু করে দিয়েছে। এরকম দুষ্টুমি করলে কার কি সহ্য হয় বলো তো? এখানে খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই একটুখানি ফোন দেখছে কি না দেখছে, মাম্মা গিয়ে তোমাদের দাদাভাইকে হাম দিয়ে আদর করছে যে পাপা ফোন দেখবো ফোন দেখবো। এমন ঘোষ কে কে খাইয়েছ বলো তো? আর এখানে দেখো মেয়ের বায়না যে করেছে, আমি এখন পিঠে উঠবো, ঘোড়া ঘোড়া খেলবো। তো এখন মেয়ের বায়না বলে কথা, বাবা মিটাবে না সেটা কি হতে পারে? তো দেখো ঘোড়া সেজে গেছে পাপা, আর মাম্মা পিঠের মধ্যে বসে টিকটিক ঘোড়া করছে। এখন যেই হিলছে ভয় পাচ্ছে। আর দেখো মুখটাকে আউ আউ করে রাক্ষসীটা কেমন করছে। আমার দুষ্ট পচাটা বড় হলে কি হবে, বুদ্ধিটা যেন বেশি হয়ে গেছে। দুষ্টমিটা কিন্তু একটুখানিও কম করে না মাম্মা। এই মিতু, মিতু, ওই ওই কেন কথা বলছিস না রে তুই? দুস্তু দুস্তু কথা বলছে না। এই মিতু কথা বলবি না, না করেছিস? এই 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 টক করে কামড় দেবে না মুখে। এই এটা আবার নতুন মাছ।
সারাদিন ঘরে বসে বসে ল্যাদ খাচ্ছিলাম। তোমাদের দাদাভাই বলল চলো একটু ঘুরে আসি। তো চলে এলাম দিদিভাইয়ের ঘরে। আর দিদিভাইয়ের ঘরে আসতে না আসতেই তোমাদের দিদিভাইয়ের ঘরের নতুন একটা সদস্যের সাথে পরিচয় করিয়ে দিলাম। তো সদস্যটা হলো মিঠু। আর মাম্মা ওর ভাইয়ের খাবারগুলো খাচ্ছে, ওকে দিয়েছে গোপুসোনার খাবারগুলো, মানে প্রসাদগুলো দিয়েছে। আর মাম্মা পুরো ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ মিঠুও খেতে শুরু করে দিয়েছে। তো ও খাবে না আর মাম্মা খাবে, সেটা কি হতে পারে? ওদের ঘরে আমরা ঘুরতে এসেছি তাই খাওয়াচ্ছে। আর এখানে দেখো ও দিনের বেলা ব্রাশ করে না, তো এখন রাত্রেবেলা ব্রাশ করছে। ব্রাশটাকে কেটে কেটে কি অবস্থা করেছে শুধু দেখো, এত দুষ্টুমি করে কি বলবো। তো এটাই গল্প করছিলাম আমরা সবাই মিলে যে ও যা পায় তাই কেটে টেটে একাকার করে দেয়। তো দেখলে কি হবে, খুব মিষ্টি একটা পাখি, তো খুব সুন্দর ডাকে। আর মাম্মার তো খুব খুশি লাগছিল, মাম্মা এত মজা পাচ্ছিল কি বলবো। আর আসতে না আসতেই দেখো আমাদের মানে কাছে চলে এলো চা বিস্কিট, তোমার এখানে খাবার অনেক কিছু। আর এখানে দেখো দিদিভাইদের ছাদের মানে ওয়েদারটা, পুরো ভিউটা এত সুন্দর আর ওয়েদারটা এত বেকার ছিল কি বলবো, যা বলতে চাইলাম তাই হলো না। পুরো ওয়েদারটা এত কালো কালো হয়েছিল আর এত ঝপঝপিয়ে বৃষ্টি নামছিল। আর এখানে দেখো দুষ্টু মিঠুটা তোমাদের দাদাভাইয়ের কারের মধ্যে গিয়ে মানে এদিকে ওদিকে হাঁটাহাঁটি করছে। তো আমার তো দেখে ভীষণ পরিমাণে ভয় লাগছিল। ও যেই ওকে হাত দেখানো হয় ও হাতটাকে কেটে দেয়। তোমাদের দাদাভাই চুপ করে বসে রয়েছে, কারণ ওর মিঠুর বড় বড় নখ হয়ে গেছে, সেই নখ দিয়ে খোঁচা লাগছে হাঁটি হাঁটি করে। আর এখানে দেখো হাম দিচ্ছে। মাম্মা বারে বারে শুধু মিঠুর মুখের সামনে হাতটা দিচ্ছে, আর আমি ভীষণ পরিমাণে মাম্মাকে বকাঝকা করছি, কারণ মিঠুর মুখের সামনে যেই হাত দেয় না কেন হাতটাকে টুকুস করে কেটে দেবে। এই ভয়ে আমি ভীষণ পরিমাণে ভয় পাচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের পিঠে কি সুন্দর করে বসে রয়েছে দেখতে পাচ্ছ, আমার কিন্তু খুবই ভালো লাগছিল, কিন্তু ভয়টাও করছিল ভীষণ পরিমাণে। তো দেখো লাস্ট ফিনিশিং মিঠুকে আদর টাদর করে আমরা ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো দেখো মামা কি সুন্দর করে মিঠুকে হামটা দিল, মনে হচ্ছে মামা আমাকেও এরকম কোনো দিন ভালোবাসে না। তো চলো ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কি করবে, একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর মামার আমার দুষ্টু মিষ্টি ভিডিও যদি দেখতে হয় তাহলেও কমেন্টে জানাও। আর যারা নতুন রয়েছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো মিষ্টুকে কত আদর করছে, সরি মিষ্টু বলে ফেলেছি, মিঠু। তো যাই হোক, তো চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই, বাই।